بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء قرآن الله سبحانه وتعالى জ্ঞানের কথা বর্ণনা করতে গিয়ে প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন ইকরা তোমরা পড়ো পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনই জ্ঞান অর্জন করাকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ বাধ্যতামূলক করে দিয়েছেন। এবং এটি এতটা মর্যাদার কাজ যে নবী রাসূলদের উত্তরসূরি হচ্ছে জ্ঞান এর লোকেরা যারা জ্ঞানী। জ্ঞানীরা যদি না থাকে তাহলে লোকরা অন্ধকারের মধ্যে হাবুডুবু খাবে, নিমজ্জিত হবে। জ্ঞান একটাকে হাদিসের পরিভাষায় এটাকে আলো বলা হয়েছে। আল ইলমু নূরুন, জ্ঞান আলো। এবং এই জন্য ইমাম শাফি রহমাউল্লাহ তিনি এলেমকে নূর হিসেবে উল্লেখ করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। নূর আলো। এই আলো এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সোর্স সেটা হচ্ছে কোরআনের নলেজ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যেন অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসতে পারে সেজন্য কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আলো এসেছে। ওয়া কিতাবুম মুনীর, ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট, কিতাবাম নূরাম মুবিনা বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আলো দানকারী অথবা আলোকোজ্জ্বল অথবা স্পষ্টকারী আলো হিসেবে আল্লাহ তাআলা কোরআন উল্লেখ করেছেন। আপনি জ্ঞান না থাকলে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবেন। জ্ঞান অর্জন আপনাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সেই সংক্রান্ত কোরআনের আয়াতগুলো আপনি জানেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রেখো আল্লাহ তাআলা, বা তোমাকে এটা জানতে হবে, নলেজ তোমাকে, জ্ঞান তোমাকে অর্জন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো কি নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা তোমাকে জানতে হবে। এবং কোরআনে আল্লাহ তাআলা বারবার বলছেন তোমরা কি আফারা আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন আমরা যেন কোরআন নিয়ে যেন গবেষণা করি, ভাবি, আবার তিনি আল্লাহর সৃষ্টি নিয়ে যেন আমরা চিন্তা করি। সেটি তিনি বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি বলেছেন আফা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা। মানুষের চিন্তা করা দরকার তার খাদ্য নিয়ে। আমি খাদ্য কিভাবে তার জন্য উৎপাদন করি, আমি মুষলধারে বৃষ্টি বর্ষণ করি এবং সেখান থেকে আমি বিভিন্ন ধরনের ফল এবং ফসল উৎপাদন করি, সেগুলো মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের জন্য এবং তোমাদের পশু পাখির জন্যে, তোমাদের জন্তুগুলোর জন্যে। জন্তুগুলো কিন্তু আমাদের জন্য খাদ্যের সোর্স। দুধ আসে সেগুলো থেকে, মাংস আসে সেগুলো থেকে। জন্তুর জন্য আল্লাহ তাআলা কেবল আমাদের জন্য খাদ্য উৎপাদন করেন তা না, জন্তুগুলোর জন্য আল্লাহ তাআলা খাদ্য উৎপাদন করেন, তিনি এটার ব্যবস্থা করেন। তো ফলে এগুলোর দিকে তাকিয়ে আমরা যেন আল্লাহ সম্পর্কে চিন্তা করি, আল্লাহকে যেন আমরা ভাবি এবং এরই মধ্যে যেন আমরা আকাশের দিকে তাকাই, আমরা যেন মানে ওটের দিকে তাকাই, আমরা যেন পাহাড়ের দিকে তাকাই, আমরা যেন জমিনের দিকে তাকাই। আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন নক্ষত্রের দিকে তাকাই। তিনি বলেছেন সূর্যের দিকে তোমরা তাকাও, চাঁদের দিকে তোমরা তাকাও। এই সব কিছু দিকে তোমরা তাকিয়ে তারপরে তোমরা দেখো কে আল্লাহ ছাড়া আইলাহুম মা আল্লাহ, আল্লাহ ছাড়া কি আর কোনো ইলাহ আছে? অতএব এই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। এখন দুনিয়ার এমন একটা জায়গায় আমরা আছি যেখানে অধিকাংশ লোক ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, অধিকাংশ লোক তারা দুনিয়ার পণ্ডিত। অধিকাংশ লোক তারা কিসের পণ্ডিত? দুনিয়ার পণ্ডিত। আমরা বিভিন্ন স্কিল ডেভেলপ করার চেষ্টা করছি। সেই স্কিলটা আপনি কেবল দুনিয়া অর্জনের স্কিল, কিন্তু আখেরাতের স্কিল বা আখেরাত অর্জনের স্কিল নিয়ে কি আমাদের কোনো চিন্তা আছে? মানে আখেরাত অর্জনের জন্য আমরা কি কোনো স্কিল অর্জন করছি? আখেরাত অর্জনের জন্য আপনার স্কিল কি কি আছে? যেমন ধরুন আপনি কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, হাদিস পড়বেন, অথবা ধরেন ইসলামের ইতিহাস, রাসূলের জীবনী পড়বেন। এই জন্য এটা তো একটা স্কিল, কিন্তু এই স্কিলের কোনো মূল্য আছে? এখন ওয়েস্ট অথবা ধরেন খ্রিস্টানরা, ইহুদিরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তারা ইসলামিক ব্রাঞ্চ অফ নলেজ গুলোকে তারা খুবই মানে তুচ্ছ অথবা এগুলোকে মূল্যহীন করে তারা উপস্থাপন করেছে। এখন আপনাদের বা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান দামি সাবজেক্ট কোনটা? আপনি দামি সাবজেক্ট মনে করেন আপনি যদি সায়েন্সে পড়তে পারেন, ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন, অথবা ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি ডাক্তারি পড়তে পারেন, অথবা আপনি যদি দুনিয়ার আপনি খুব ভালো আছেন। আপনি কেমন আছেন ভাই? আমি ভালো আছি। হোয়াট ডাজ ভালো আছি মিন? আপনি কাউকে যদি জিজ্ঞেস করছেন ভাই কেমন আছেন? আপনার অবস্থা কেমন? এখন হালত কেমন? ভালো। ভালো মানে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? ভালো মানে সে আসলে অনেক টাকা পয়সার মালিক, সুন্দর করে সে এখন ভালো চাকরি করে, ভালো পয়সা পায়। সেলারি কেমন? পরবর্তী প্রশ্নই। সেলারি কেমন? আপনার বাসাটা কত বড়?
আপনার গাড়িটা কেমন, এগুলো মানুষের এখানে স্ট্যান্ডার্ড কিসের উপর নির্ভর করে? স্ট্যাটাস। স্ট্যাটাসটা কি? স্ট্যাটাস হলো আপনি কত বড় বাসায় থাকেন, আপনার বাসাটা কত ডেকোরেটিভ, অথবা আপনার জামা কাপড় কোন ব্র্যান্ডের আপনি পরেন, আপনার গাড়িটা কোন ব্র্যান্ডের, আপনি কোন সমাজের সাথে চলেন, এগুলো হচ্ছে এখন স্ট্যাটাস। এই স্ট্যাটাস কবরে যাওয়ার পরে তারপরে কোথায় গিয়ে দাঁড়াবে? কবরে যাওয়ার পরে কি স্ট্যাটাসের ব্যাপারে প্রশ্ন করবে? এই যে কবরে যা প্রশ্নগুলো করা হবে, এগুলো কি দুনিয়ার সাথে কোনোটাই সম্পৃক্ত? মানে আপনাকে কি ফিজিক্সের ব্যাপারে জিজ্ঞেস করবে, ম্যাথমেটিক্সের ব্যাপারে জিজ্ঞেস করবে, আপনি কোন লিটারেচার পড়েছেন, গল্পের বই পড়েছেন, আপনি কত সুন্দর করে ইংরেজি বলতে পারেন, এটা কি জিজ্ঞেস করবে আপনাকে? নো, একটা বার এটা জিজ্ঞেস করা হবে না, এটা কোনো ইস্যুই না। আল্লাহর ব্যাপারে জিজ্ঞেস করবেন, মানে রব্বকে, তোমার রবকে, রব সম্পর্কে আপনি জানেন না, আপনি কেমনে তখন বলবেন? আপনি ম্যাথের স্কিল ডেভেলপ করেছেন, আপনি কম্পিউটার সায়েন্সের স্কিল ডেভেলপ করেছেন, আপনি অনেক সুন্দর সুন্দর মানে কন্টেন্ট ক্রিয়েটর, আপনি এগুলো আপনি অনেক ভালো রান্না জানেন, তাতে কি এটা কি আপনাকে বাঁচাতে পারবে কিয়ামতের দিন? এটা আপনার জন্য এডিশনাল, কিন্তু ফান্ডামেন্টাল কোনটা, সে ফান্ডামেন্টাল যদি আপনি না জানেন, তাইলে তো এগুলো কোনোটা আপনাকে বাঁচাতে পারবে না, এগুলো সব জিরো। কিন্তু এর আগে একটা এক লাগবে, এক হলো তাওহীদ, এক হলো দ্বীনি নলেজ, আর বাকি এগুলো তখন আপনার জন্য ভ্যালু অ্যাড করবে। একের সামনে যদি জিরো থাকে তখন এটা ভ্যালু অ্যাড করে, ওয়ান এর সামনে জিরো থাকলে 10 হয়, ওয়ানের সামনে দুটো জিরো থাকলে 100 হয়, কিন্তু ওয়ানের আগে যদি জিরো থাকে তাহলে এটা কি ভ্যালু কমায়? এটা ভ্যালু কমায়। আপনার দুনিয়ার স্কিল আছে কিন্তু আখিরাতের কোনো স্কিল নাই, এগুলো সব ভ্যালু কমাবে আপনার, এগুলো কোনোটাই কাজে লাগবে। আমার রব্বকে, তোমার রবকে, অমা দিনুকে, তোমার ধর্ম কোনটা, অমান হাদার রাজুল এই নবীকে ইনিকে, এবং অমা এলমুকা, তুমি কি কি পড়েছো বলো, তোমার কি কি জ্ঞান অর্জন করেছো, তখন আপনাকে বলবে না, আপনি তখন বলতে পারবেন না যে আমি ওইরকম বহুত চমৎকার চমৎকার গল্পের বই আমি পড়েছি। এটা তো কোনো কাজে লাগবে না সেদিন, বরং এগুলো আমার এবং আপনার বিপদের কারণ হয়ে যাবে কিয়ামতের দিন। প্রিয় ভাইয়েরা বোনেরা, সে কারণে দিনই জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই সময় বের করতে হবে। সেই জায়গাটা আমরা কিভাবে করব, আমি তার আগে দিনই জ্ঞানের সাথে মানে দুনিয়ার, তার মানে কি আমি দুনিয়াকে ডিসরিগার্ড করছি? নো, নেভার। দুনিয়াকে আমরা, আল্লাহ তাআলা তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার রাজা হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়ার সবকিছু আমাদের সেবা করবে, কিন্তু আমরা দুনিয়ার সেবা করছি। দুনিয়ার সবকিছু আমাদের সেবা করবে। আপনি দেখবেন আপনার মোবাইলে যে পরিমাণ সময় আপনি দেন, আপনি কোরআনকে ততটুকু সময় দেন, আপনি হাদিসে ততটুকু সময় দেন, আপনি ইসলামকে ততটুকু সময় দেন, আল্লাহকে ততটুকু সময় দেন, বলেন আপনি? আপনি সিদ্ধান্ত নেন, বলেন তো, মোবাইলে যতটুকু সময় দেন আল্লাহকে ততটুকু সময় দেন কিনা? হ্যাঁ। আপনি অন্যান্য জিনিস নিয়ে, দুনিয়ার স্ট্যাটাস নিয়ে যতটুকু সময় দেন, আল্লাহকে ততটুকু সময় দেন? আপনাকে স্ট্যাটাস দেওয়ার মালিককে, যিনি দেন মালিক, তিনি, তাকে নিয়ে আপনার কোনো ভাবনা নাই, তিনি আপনাকে তো এখনই মৃত্যু দিতে পারেন। জীবন তিনি আপনাকে দিয়েছেন। আপনি কি আপনাকে পৃথিবীর কে চিনত? কেউ চিনত না। এখন আপনাকে অনেকেই চেনে, তাতে কি আসে যায়? কত চেনাওয়ালা লোক কবরে শুয়ে আছে, কত শক্তিশালী লোক কবরে শুয়ে আছে, কত সুন্দর সুন্দরী কবরে শুয়ে আছে, কত ক্ষমতাশালী সম্পদশালী কবরে শুয়ে আছে, কেউ তাদেরকে চেনে না। নোবডি ইজ আস্কিং ফর দেম। আপনি আজকে মারা গেলে কালকে কেউ কাঁদবে, পরশু দেখি অধিকাংশ লোকের আপনাকে ভুলে যাবে। তো আপনার যেগুলো কাজে লাগবে সেই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। একদল লোক তারা দুনিয়ার পণ্ডিত, আখেরাত সম্পর্কে তারা জিরো নলেজ, বলা হলে বলে আমি আসলে ইসলাম সম্পর্কে খুব ভালো জানি না। লজ্জা লাগে না এই কথা বলতে? মুসলমান কেমনে কথা বলে আমি ইসলাম সম্পর্কে ভালো জানি না? এটা একজন মুসলমানের শব্দ কোনোদিন হতেই পারে না। মুসলিম বলবো আমি ইসলাম সম্পর্কে সবচেয়ে ভালো জানি, কারণ এটা আমার দিন, এটা আমার আইডেন্টিটি, আমার ফার্স্ট, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, ওয়ানা আউয়ালুল আবিদিন, ওয়ানা আউয়ালুল মুমিনিন, ওয়ানা আউয়ালুল মানে আমাদের নবীরা কি বলেছেন, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলিম। এখন আমরা হচ্ছে ওয়ালা তাকুন আউয়ালা কাফিরিন বিহি, তোমরা প্রথম কাফির হয়েও না। এখন আমরা প্রথম কাফির হয়ে গেছি, আমরা এখন প্রথম ইমানদার হই না। দেখেন তো, আপনি লাউ হিব্বুল আফিলিন, যারা 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি থেকে পালিয়ে যেতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। মানে আল্লাহর দৃষ্টিতে আপনি আল্লাহর সামনে কতক্ষণ আপনি দাঁড়িয়ে আছেন, সেটি আমরা সত্যিকার অর্থে করছি কিনা? আপনি সুখ এবং শান্তি, এটা তো শরীরের বিষয় না, এটা অন্তরের বিষয়। আপনার অন্তরে শান্তি কতটুকু আছে? অন্তরের শান্তি কেবলমাত্র আপনার এয়ার কুলার এসির নিচে থাকলেই কেবল অন্তরে শান্তি তৈরি হয়? নো। আপনি অনেক দামি গাড়িতে চড়ছেন, তাতে অন্তরে শান্তি তৈরি হবে? নো। অন্তরের শান্তি ভিন্ন জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অ্যাপার্টমেন্ট কত বড় ছিল, আল্লাহ রাসূলের স্ত্রীদের কত সম্পদ ছিল, তার কতটুকু মানে সম্পদ ছিল, তাদের তিনি কত ব্র্যান্ড ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরামরা তারা কি করেছেন, তারা কি দুই বেলায় ঠিকমতো খেতে পেরেছেন কিনা? কিন্তু তাদের চেয়ে শ্রেষ্ঠ এই এই পৃথিবীতে মানে তাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ এই পৃথিবীতে কোনোদিন এসছে? আসে নাই। অতএব প্রপার্টি, এই যে সম্পদের পূজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আব্দুদ দিনার আব্দুদ দিরহাম হয়ো না, তোমরা ডলার পূজারী হয়ো না। এখন তো আমরা ডলার দিনার পূজারী। ডলার দিনার দিরহাম এবং রিয়াল, মানি পূজারি আমরা হয়ে গেছি, আমরা টাকার পূজারি, টাকাই আমাদের কাছে সবকিছু। এটার বাইরে কোনো কিছু নেই। টাকা পাইলে আপনি খুশি, টাকা না পেলে আপনার মানে কত বড় ইনকাম করতে পারছেন তাতে আপনি অনেক বড় ভালো ফিল করছেন, কি আপনি করছেন না তাতে আপনার মানে আপনি কম পেলে আপনার কাছে, টাকা কম পেলে তাতে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে। কিন্তু আপনি আখেরাতের কাজ করছেন কিনা তা নিয়ে আপনার একেবারে মাথায় নেই। কারণ কি জানেন? একটা কারণ, তাহলে হচ্ছে আমরা আল্লাহকে চিনি না।
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানি না। আমরা আল্লাহর দ্বীন সম্পর্কে আমরা উদাসীন। আমরা কেবল দুনিয়া নিয়ে। আমি যখন সম্পদ ইনকাম করি তখন মনে করি এটা কেবল আমিই ভোগ করব। আমি যখন চাকরি করি তখন আমি কেবল আত্মকেন্দ্রিক হয়ে যাই। এটা আমাদের জন্য ডিজিজ, এটা রোগ। এ রোগ আমরা বুঝতেই পারি না। এ কারণে সালফে সালেহিনদেরকে মানুষ যখন প্রশ্ন করত, "বিষ কি?" তারা বলতেন, "তোমার প্রয়োজনের অতিরিক্ত জিনিসটা তোমার জন্য বিষ। আপনার সম্পদ আপনি ইনকাম কেন করছেন?" অধিকাংশ লোক সম্পদ ইনকাম করে কেবল নিজে খাবে, ভোগ করবে। কিন্তু আল্লাহর দ্বীনের জন্য কতটুকু করবে? এটা কারণ কি? একটাই কারণ। কারণ হচ্ছে তিনি আল্লাহকে চেনেন না, আল্লাহর দ্বীন জানেন না। জ্ঞান তার নাই, মূর্খ। কোন একজন দ্বীনদার ব্যক্তিকে আপনি কোনদিন আল্লাহকে যিনি চিনেছেন, তাকে দিয়ে আপনি কখনো এটা করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার স্ত্রীকে বলেছেন, ঘরে হালকা একটু সামান্য একটু আপনার স্বর্ণের টুকরা ছিল, ওটা কই? আয়েশা রাদিয়াল্লাহু বললেন, "ওইটা আছে বলে ওটা নিয়ে আসো।" তারপরে তিনি দান সাদাকা করে দিয়েছেন। এবং তিনি বলেছেন, "আমি আল্লাহর সামনে যখন যাবো, আল্লাহ যদি আমাকে বলে, তোমার ঘরে তো এক টুকরা সামান্য, এটা কত ৫-৬ দিরহাম বা ৭ দিরহাম হবে। এখনকার যুগে হয়তোবা কয়েক হাজার টাকার সম্পদ হবে। এতটুকুই।" বলেছে, "আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, তোমার ঘরে তো সম্পদ ছিল, তুমি সেটা রেখে আসছো আমার কাছে। আমি তখন লজ্জা পাবো। এই কারণে আমি এটা আল্লাহর রাস্তায় দিয়ে তারপরে গিয়েছি।" তার স্ত্রীরা এসে তার মৃত্যুর পর তার স্ত্রী এবং তার কন্যারা এসে বলছিলেন যে, "আমরা আমার স্বামী বা বাবার উত্তরাধিকারী কই?" তখন আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আর রাসূল তার তার কন্যা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে বলেছেন, "তোমরা কি জানো রাসূল কি বলেছে?" কি বলেছে? বলেছে, "নাহনু মাআশিরাল আম্বিয়া লা নুওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, ইন্নামা নুওয়ারিসুল ইলমা।" আমরা নবীরা, আমরা কোন সম্পদের উত্তরাধিকারী কাউকে বানাই না। আমরা জ্ঞানের উত্তরাধিকারী বানাই। আমরা জ্ঞানের উত্তরাধিকারী, সম্পদের উত্তরাধিকারী বানাই না। আপনি কেবল সম্পদ নিয়ে চিন্তা করছেন। আমার বাবা, মা, স্বামী, স্ত্রী অথবা এমকে মরে গেলে আমি কি সম্পদ পাবো? এগুলো ক্যালকুলেশন আছে। কিন্তু আমরা তাদের আ আ পর আমরা দিন কতটুকু তাদের কাছ থেকে পেয়েছি। আমাদের নবীরা যখন আলোচনা করেছেন, তখন তারা দিন নিয়ে আলোচনা করেছেন। সাহাবায়ে কেরামরা দিন নিয়ে আলোচনা করেছেন। তারা দিনের মশাল সারা পৃথিবীতে জ্বালিয়ে গিয়েছেন। তারা যদি দিন প্রচার না করতেন, তাহলে আমরা কি মুসলমান হতে পারতাম? কোনদিন আমরা হতে পারতাম না। দ্বীনি জ্ঞান আপনাকে, আপনার সন্তানকে যদি আপনি বাঁচাতে চান, তাহলে দ্বীনি জ্ঞান তাকে দেন। দ্বীন তাকে শেখান। আল্লাহকে তাদেরকে পরিচয় করে দেন। আদারওয়াইজ তাদেরকে আপনি রক্ষা করতে পারবেন না। আপনার আপনি হয়তোবা দেখছেন আপনার সামনে তারা দিন প্র্যাকটিস করছে, কিন্তু আপনার পেছনে তারা দিনের মধ্যে একেবারেই নাই। এবং এই কারণে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। সেটার থেকে আপনার কোনো মুক্তি নাই। বাঁচার কোনো উপায় নাই। আপনার নিজের জন্য জবাবদিহি করতে হবে, পরবর্তী প্রজন্মের জন্য জবাবদিহি করতে হবে। দিন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। দেখেন এখন পশ্চিমাদের অবস্থা কি? তারা বাঁচার জন্য এখন মদ গিলে যদি একটু তারা বাঁচতে পারে। তারা জুয়ার আসরে যায় যদি একটু বাঁচতে পারে। তারা তখন পর্নে তারা আসক্ত হয়ে যাচ্ছে যদি একটু বাঁচতে চায়। এগুলো দিয়ে তারা শয়তানের রাজত্ব কায়েম করেছে। কিন্তু ওগুলোর মধ্যে তারা ডুবে থাকে বাঁচার জন্য। কিন্তু ওটা তো শয়তানের রাজত্ব। এখানে তো বাঁচা যায় না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওখানে মৃত্যুও নাই, জীবনও নাই। মানে মরে গেলে আপনি বাঁচবেন তারও কোনো সুযোগ নাই। আবার বাঁচতেও পারবেন না আপনি। এটা এমন একটা জীবন। এই জীবনে আমরা যেন অভ্যস্ত না হই, সে কারণে আমাদেরকে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনি জ্ঞান অর্জন করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হলে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর ইবাদত আপনি কেমনে করবেন? আল্লাহকে তো আপনি চেনেন না। আপনি নামাজে দাঁড়ালে আপনার দুনিয়ার কথা মনে পড়ে। আপনার নামাজ ২ রাকাত নামাজ আপনার ১.৫ মিনিটে শেষ হয়ে যায়। আপনি সূরা সবচেয়ে ছোট, ছোট সূরা দিয়ে আপনি কোরআন মানে নামাজ পড়েন। আপনি তাসবিহ তাহলিল ৩ বারও করেন না। কারণ আপনি আল্লাহকে ফিলই করেন না। আল্লাহকে ফিল করতে হলে আল্লাহকে জানতে হবে। আল্লাহর বিশালত্ব আপনাকে বুঝতে হবে। আল্লাহর বিশালত্ব বুঝলেই তো আপনি বলবেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আপনি তখন বলবেন, তখন আপনি বলবেন, মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহ এগুলো আপনি এমনি বানান নাই। সবকিছুর পেছনে বিশাল কারণ আছে। তখন আপনি এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন। প্রিয় ভাইয়েরা, বোনেরা, এ কারণে দ্বীনি জ্ঞানের পেছনে সময় দেন প্লিজ। আমি সেই জায়গায় আপনাদেরকে আর ২০ মিনিট নাসিহা করব ইনশাআল্লাহ। এর মধ্যে ১ নাম্বার যে কথাটি বলতে চাই, তা হলো আল্লাহর ইবাদতের জন্য দ্বীনি জ্ঞান লাগবে। আল্লাহকে চেনার জন্য দ্বীনি জ্ঞান লাগবে। ভালো থাকতে হলে দ্বীনি জ্ঞান লাগবে। আলোকিত মানুষ হতে হলে দ্বীনি জ্ঞান লাগবে। আপনি যদি দুনিয়ায় সফল হতে চান, দ্বীনি জ্ঞান লাগবে। আখিরাতে সফল হতে দ্বীনি জ্ঞান লাগবে। দুনিয়া আখিরাতে সব জায়গায় যদি আপনি সফল হতে চান, যেখানে আপনি সফল হতে চান, সব জায়গায় আপনাকে দ্বীনি জ্ঞান লাগবে। আপনি সুখী হতে হলে দ্বীনি জ্ঞান লাগবে। আপনি সঠিক পথে পরিচালিত হতে হলে দ্বীনি জ্ঞান আপনাকে লাগবেই। দ্বীনি জ্ঞান এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পিতা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, তখন তাকে দ্বীনি জ্ঞান আগে দিয়েছেন। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকাতি ফাকালা আনবিউনি বিআসমাই আলিহি। সূরা বাকারার প্রথম নির্দেশ, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনের প্রথম নির্দেশটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন এবং খালাকাল ইনসানা মিন আলাক,
মানুষকে তিনি রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ ইনসান মালাম আলা, মানুষ যা জানতো না তা মানুষকে তিনি শিখিয়েছেন। অতএব আপনাকে এই নলেজের পথে আপনাকে চলতে হবে। আর এই জ্ঞান অর্জন করার জন্য আপনাকে এক নম্বর মাথায় রাখতে হবে, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করতে চাই। এটা কোনো দুনিয়ার উদ্দেশ্য না। আপনি দেখেন জ্ঞান অর্জন করলে লোকেরা বলবে, না উনি তো খুবই আল্লাহওয়ালা, উনি খুবই হিজাবি নারী, উনি খুবই মুসলিমা, উনি খুবই বড় স্কলার, এই জন্য যদি গ্রহণ করেন তাহলে ফাদনার রান্নার, তাহলে জাহান্নাম। আর কোনো কারণ নাই, আর কোনো উপায় নাই। আপনাকে লোকেরা বলবে, না উনি তো খুব সুন্দর মাখরাজ জানে, উনি তাজবিদ ভালো জানে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, তাহলে কিয়ামতের দিন যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবে তারা হচ্ছে কারি, আলেম, শহীদ, মুনফিক, যারা আল্লাহর রাস্তায় দান করেছে। আল্লাহর জন্য আপনাকে এই কাজটি করতে হবে, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার জন্য, যে আমি আল্লাহকে চিনতে চাই, আল্লাহকে আমি বুঝতে চাই। রাসূল কি কথা বলেন নাই, আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি চিনি, এ কারণে আমি আল্লাহকে বেশি ভয় পাই। আল্লাহকে বেশি চিনলে আল্লাহকে ভয় পাওয়া যায়। কারণ আপনি জানেন তার ক্ষমতা কতটুকু, তার পাওয়ার কতটুকু। ফাআলু লিমা ইউরিদ, তিনি যা চান তিনি তা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার ক্ষমতার বাইরে কোনো কিছুই নাই। সবকিছু, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে লোকেরা, তোমরা যদি, হে মানুষ এবং জিন, তোমরা যদি চাও, তোমরা যদি ক্ষমতা থাকে তাহলে আসমান এবং জমিন থেকে তোমরা বাইর হয়ে যাও। আমার আসমান এবং জমিনে তোমাদের বসবাস করার প্রয়োজন নেই, অন্য জায়গায় গিয়ে থাকো। কিন্তু তোমরা তো তা পারবা না। ইল্লা বিসুলতান, তোমাদেরকে আমার সামর্থ্যের বাইরে, আমার ক্ষমতার বাইরে তোমরা সেই কাজটা করতে পারবে না। দিনী জ্ঞান অর্জন করার জন্য আপনাকে, আল্লাহকে চেনার জন্য আপনাকে দিনী জ্ঞান অর্জন করা লাগবে। তিনি কত মহান, কত বিশাল ক্ষমতার সাম্রাজ্যের অধিকারী। মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের এই যে বিশাল সাম্রাজ্য আপনি দেখতে পাচ্ছেন, কে এটার অধিকারী? মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি হচ্ছেন এই মহারাজত্বের অধিকারী। তিনি যাকে ইচ্ছা রাজা বানান, যাকে ইচ্ছা তিনি রাজত্বকে ছুঁড়ে ফেলে দেন। দেখেন না সেটা? এটা তিনিই করতে পারেন। তাহলে তাকে আপনি চিনলেই কেবল তার উপর আপনার আস্থা বাড়বে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আর তোমরা ঈমানদার হলে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আল্লাহকে চিনলে তোমরা আল্লাহকে ইয়ারিফুনাহু, তোমরা তারা তেমনি ভাবে তাকে চেনে, কামা ইয়ারিফুনা আবনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কিভাবে চিনবেন যদি আপনি মানে তার ব্যাপারে আপনি না জানেন? আপনার রাসূলের লাইফস্টাইল কি? আর সাহাবায়ে কেরামের লাইফস্টাইল কি? রাসূলের কন্যাদের লাইফস্টাইল কি? তার স্ত্রীদের লাইফস্টাইল কি? আপনি কি জানেন? না জানলে আপনি কেমনে? আপনি তো তখন ওই যে ক্যাটরিনার মতো করে আপনি তখন চলার চেষ্টা করবেন। তার মতো করে চুলের স্টাইল হোক, তার মতো করে হাসবেন, তার মতো করে ছবি তোলার চেষ্টা করবেন। আপনাকে তখন ওই যে ওই সকল মহিলারা তখন আপনার জন্য আদর্শ হবে, যে সকল মহিলাদেরকে মনে করুন, না ওর মতো আমি হতে চাই। ওই সকল পুরুষরা আদর্শ হবে, যে সকল পুরুষরা জাহান্নামী এবং এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে জঘন্য, যাদেরকে প্রত্যেকটা সেকেন্ডে ফেরেশতারা লানত করে, এমনকি প্রাণীগুলো, পিঁপড়াগুলো পর্যন্ত তাদেরকে লানত করে। আমরা কি তাদেরকে আদর্শ মানাই না বলেন তো? আপনি কার মতো করে চুলের স্টাইল বানাতে চান? আপনি যখন বিউটি পার্লারে যান তখন কার মতো করে সাজতে চান? এটা কি রাসূলের স্ত্রীদের মতো করে? রাসূলের কন্যাদের মতো করে? জান্নাতি নারীদের মতো করে? আপনি যখন বাইরে যান তখন আপনি কাদের মতো করে চলেন? জান্নাতি পুরুষদের মতো করে? নবী রাসূলদের মতো করে? সাহাবীদের মতো করে আপনি চলেন? আপনি যখন চিন্তা করেন, আপনি যখন ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি করেন, তখন আপনি কার আদর্শে আপনি চলেন? কাকে আপনি, অথবা আপনি যখন আয় ইনকাম করেন, তখন আপনি কাকে আদর্শ হিসেবে মানেন? আপনি তখন দেখবেন, আপনার তখন আদর্শ হচ্ছে, আপনি যখন হেয়ার কাট করেন, তখন আপনি কার মতো করে হেয়ার কাট করেন? আপনি যখন আ মানে শার্ট প্যান্ট পরেন, তখন কার মতো করে আপনি পড়েন? আপনি যখন জামা লুঙ্গি পরেন, তখন কার মতো করে পড়েন? আপনি যখন সিনেমা দেখেন, তখন কার আ সিনেমা দেখেন আপনি? সেখান থেকে আপনি কি ইন্সপায়ারেশন নেন? আপনি যখন YouTube এ এরকম, তখন আপনি দেখেন কি? আপনার Facebook এর কাজ কি? এগুলো সবকিছুই তো আপনাকে ডিফাইন করে দিচ্ছে ইউর পার্সোনালিটি। তো এগুলোকে আপনাকে, সবকিছু কিন্তু আপনাকে গোল থেকে বা আপনার লক্ষ্য থেকে অনেক দূরে আপনাকে সরিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো সরিয়ে নিয়ে যাওয়ার একটাই মাত্র কারণ। সেই কারণটা কি জানেন? যে কারণটা হলো, সত্যিকার অর্থে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা একেবারেই চিনি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা জানি না। এই কারণে আমরা পথচ্যুত হয়ে যাচ্ছি। পথচ্যুত হতে আ হওয়া থেকে আমাদের নিজেদেরকে যদি আমরা বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে এমন লাইফস্টাইল তৈরি করা দরকার। ফেরেশতারা যাদের জন্য দোয়া করে, ফেরেশতারা যাদের জন্য ডানা বিছিয়ে দেয়, আপনি চিন্তা করতে পারেন? ফেরেশতারা দোয়া করে, পিঁপড়া পর্যন্ত দোয়া করে। আপনার জন্য দোয়া করে। একজন আলেমের মর্যাদা কি জানেন? আমরা তো আলেমের মর্যাদা বুঝি না। একজন আলেম হয়তো আপনার একেবারে খুবই ঘনিষ্ঠ একজন, সেখানে আপনি মর্যাদা বুঝেন না। পিঁপড়া তার জন্য দোয়া করে আল্লাহর কাছে। তার জন্য সমুদ্রের মাছগুলো তার জন্য দোয়া করে। পাখিগুলো তার জন্য দোয়া করে। জঙ্গলের প্রাণীগুলো তার জন্য দোয়া করে। ফেরেশতারা তার জন্য দোয়া করে। এটাকে আলেম মানে কি? আলেম মানে যিনি দিনী জ্ঞান অর্জন করেছেন, এতটুকুই তো। আর there is no other definition for আলেম। তার জন্য দোয়া করতে থাকে সবকিছু। এমনকি যে খাবার যে সে গ্রহণ করছে, সে খাবারগুলো এতটুকু কৃতজ্ঞতা আদায় করে যে আল্লাহর প্রতি, আল্লাহ তুমি এই ব্যক্তির খাদ্য আমাকে তুমি বানিয়েছ। আর আপনি অন্য যাদেরকে আপনি অনুসরণ করছেন, অথবা আপনি যেই পথে যাচ্ছেন, সেখানে কি আপনার জন্য প্রাণী, পাখিগুলো দোয়া করে? আপনার জন্য পিঁপড়া দোয়া করে? আপনার জন্য কি গাছ-গাছালি দোয়া করে? অথবা কোনো খাদ্য আপনি গ্রহণ করার পর খাদ্যকে বলে আলহামদুলিল্লাহ, তুমি তাকে
আমাকে তার খাবার বানিয়েছো, এটাকে বলা হয় না। আপনি তো ইউ ক্যান ইজিলি ট্রান্সফর্ম ইউর লাইফ ইন দ্যাট ওয়ে, যে আপনি সেরকম আপনার নিজের জীবনটাকে এরকম করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে সফর করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। একদল লোক তারা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। দ্বীনের ভাষা জানেন, আমি ভাষা জানি, দুনিয়ার ব্যাপারে তো ভাষা জানেন না আপনি। তো যেটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করাটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আমি লাস্ট একটি জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করে বলছি 5 মিনিটের মধ্যে, তা করব। এই শেখ সালেহ বিন আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি অসাধারণ তার একটা গ্রন্থ আছে, তা হলো যে মানহাজুল ইয়াউমিয়্যুন লিতালিবিল ইলমি। একজন দ্বীনি জ্ঞান, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যারা দ্বীনি জ্ঞান অর্জন করতে চান তাদের ডেইলি রুটিনটা কেমন হওয়া দরকার, এবং অন্য সাধারণ পড়ার পাশাপাশি দ্বীনি জ্ঞান আপনি কিভাবে অর্জন করবেন, তার জন্য আপনার প্রসেস কি, এই প্রসেসটা আমি আপনাদেরকে বলি। তিনি বলেছেন, তিনি বললেন আউয়ালান, আপনাদের এক নম্বর কাজ হচ্ছে মা আল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহর সাথে কিছু সময় কাটানো। ভালো করে খেয়াল করুন, আল্লাহর সাথে সময়, মোবাইলের সাথে সময় কাটানো এটা বলছি না, আপনি কম্পিউটারের সাথে সময় কাটাবেন এটা বলছি না, আমরা বলছি গল্পের বইয়ের সাথে সময় কাটানো। এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর সাথে সময় কাটানো, কারণ আপনি আল্লাহর সৃষ্টি, আপনি আল্লাহর রিজিক গ্রহণ করছেন, আপনি আল্লাহর অক্সিজেন নিচ্ছেন, আপনার দেহটা আল্লাহ বানাইছে, আপনি সুন্দর, অথবা আপনি দেখতে এখন খুবই ইয়াং স্মার্ট এবং অনেক মানে ভালো স্ট্যাটাস মেনটেন করেন, এটা আল্লাহর অবদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। অতএব তাকে আপনি ভুলে একেবারেই যাবেন না। এই কারণে তিনি বলেছেন ইহরিস আলা আন তাকুনা দাইমান মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনাকে সদা সর্বদা আল্লাহর সাথে থাকার জন্য আগ্রহী হতে হবে। মুস্তাহদিরান আজমাতাহু মুফাক্কিরান ফি আয়াতিল কাউনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশালত্ব নিয়ে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আল্লাহর বিশালত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে বিশাল বড় সৃষ্টি আসমান এবং জমিন, এগুলোকে চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিশালত্ব নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে কি অসাধারণভাবে এগুলোকে তিনি ম্যানেজ করছেন, মেনটেন করছেন। আমরা তো ছোট্ট একটা বাসা মেনটেন করতে পারি না, ছোট একটা প্রতিষ্ঠান মেনটেন করতে পারি না, নিজের জীবনে মেনটেন করতে পারি না। আপনি ডেইলি রুটিন দেখবেন, গতকালের রুটিন একরকম, আজকের রুটিন একরকম, আগামীকালের রুটিন একরকম, কোনো রুটিনই ঠিক মতো চলে না। কিন্তু আল্লাহ সবকিছু কিন্তু রুটিন মতো চলে। কোনোদিন কি দেখেছেন সূর্য 1 মিনিট পরে উঠেছে? ক্যালেন্ডারে যা বলা আছে তার 1 মিনিট পর, 1 মিনিট পরে অস্তমিত গিয়েছে, 1 মিনিটও তো দেরি হয় না। 1 মিনিট না, 1 সেকেন্ড কি দেরি হয়েছে কোনোদিন, যে সূর্য 1 সেকেন্ড পরে উঠেছে? তা না, 24 ঘন্টা হিসাব করে দেখেন তো, 1 সেকেন্ড পরে হলে তো তাহলে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যেত। কিন্তু তা তো হয় না। এই যে আল্লাহর নিজাম, তাহলে আমাদের নিজামটা কি? আল্লাহর নিজামের দিকে তাকিয়ে নিজের নিজামটাকে আপনি তৈরি করুন। 2 নম্বর, আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যেই বিধান দিয়ে পাঠিয়েছেন সেই বিধান নিয়ে চিন্তা করুন। আপনি যদি, আমরা বলি যে নামাজের ব্যাপারে 10টা প্রশ্ন করলে কি উত্তর দিতে পারবেন? কেমন দুর্ভাগ্য আমাদের বলেন। তাইলে 2 নম্বর হচ্ছে মানে আল্লাহর সাথে সময় কাটানো। 2 নম্বর বিষয় হচ্ছে আইয়াকুনা কলবুকা মামলুন বিমুহাব্বাতিল্লাহ, আপনার অন্তরটা আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ থাকুক। লিমা ইয়াগযুকা বিহি মিনান নিআমি, আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যেগুলো আপনি ভোগ করছেন, এই কারণে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকুন। আপনাকে সামান্য কেউ একটু চকলেট দিয়েছে, এ কারণে আপনি তার প্রতি কৃতজ্ঞতা আদায় করার জন্য আপনি মানে বেহুঁশ হয়ে যান, অস্থির হয়ে যান, কেন আমি একটু কৃতজ্ঞতা আদায় করলাম না, আপনি কেন কৃতজ্ঞতা পেলেন না, কেন আপনি অমুকেরে আপনি মানে কেন তাকে আপনি জিনিস দিলেন, কেন তিনি আপনাকে শুকর আদায় করলো না, এরকম ব্যাপারটা না? আমি আপনার প্রতি এত অনুগ্রহ করলাম অথচ আপনি আমার প্রতি কৃতজ্ঞ থাকলেন না। গোটা পৃথিবীর জুড়ে মানুষ, আপনার প্রতিষ্ঠানে কেউ চাকরি করে, আপনি তাকে স্যালারি দেন, কেন আপনার কথা অনুসারে চললো না? আপনার কাজের বুয়াকে আপনি প্রতি মুহূর্তে মানে তাকে আপনি রাগান, কারণ তোমাকে টাকা দেবো, তুমি আমার কাজ করবে না? আপনার চাকরি যে আপনার করে, আপনি ড্রাইভারকে প্রত্যেকটা মুহূর্তে শাসান, আপনার অধীনস্থকে আপনি প্রতি মুহূর্তে শাসান, আমি আপনাকে পয়সা দিচ্ছি আপনি কেন করবেন না? কিন্তু সেই মহান আল্লাহ তাআলা, তিনি কি আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন তার জন্য কি আমাদের তার প্রতি কি কৃতজ্ঞতার কোনো ইস্যু নাই? নিশ্চয়ই তার প্রতি কৃতজ্ঞতার ইস্যু আছে। এবং তার প্রতি কৃতজ্ঞতা হচ্ছে তার প্রতি আমাদের ভালোবাসা পূর্ণ থাকুক। এই অন্তরটাকে, তাকে ভালোবাসুন না প্লিজ। আপনি কোনোদিন আল্লাহকে ভালোবেসে দেখেছেন? ভালোবেসেই দেখুন, আল্লাহকে ভালোবেসে দেখুন অন্তরটা কিভাবে প্রশান্ত হয়ে যায়। অন্তরটা আপনি যাই করছেন আল্লাহর জন্য করছেন, এতটুকুই কেবল, যে আমি এই কাজটা করছি আমি আল্লাহর জন্য করছি। লা নুরিদু মিনকুম জাযাম ওয়ালা শুকরা, কোরআনে আল্লাহ তাআলা সূরা আপনার আদ-দাহর যেটা বা সূরা ইনসান, এটা পড়বেন এবং সূরা ইনসানে দেখেন সাহাবায়ে কেরামরা তারা অন্যদের জন্য করত এবং বলতো যে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে যে এই যে তোমাদেরকে খাদ্য দিচ্ছি, পানীয় দিচ্ছি, তোমাদের সার্ভিস দিচ্ছি, আমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করি। লা নুরিদু মিনকুম জাযাম ওয়ালা শুকরা, তোমরা আমাদেরকে এর জন্য কোনো প্রতিদান দেবা অথবা কোনো কৃতজ্ঞতা আদায় করবে এই জন্য আমরা করছি না। উই ডু ইট ফর আল্লাহ অনলি, আমরা কেবল আল্লাহর জন্য করছি। তাহলে দেখবেন আপনার শান্তি, লেখছে সামষ্টিকভাবে। আপনার গোটা অন্তর শান্তি দিয়ে পূর্ণ হয়ে যাবে। এই শান্তি দিয়ে যদি আপনি
আপনার শান্তি দিয়ে যদি আপনার অন্তরটা আপনি পূর্ণ করে দিতে চান, তাহলে আপনাকে এই কাজটি করতে হবে। ৩ নাম্বার যে বিষয়টি, তাহলে যে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করা। আল্লাহকে সম্মান করা। যখন আল্লাহর সামনে দাঁড়ান তখন আপনি কেমনে দাঁড়াচ্ছেন? যখন আপনি আল্লাহর কিতাব পড়ছেন তখন কিভাবে আপনি দাঁড়াচ্ছেন? এটাকে মনে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আজমত, বিশালত্ব এটা আপনার অন্তরে অবশ্যই রাখতে হবে। ৪ নম্বর যে বিষয়টি তা হচ্ছে যে আপনি আপনার ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মুখলেস হন, একনিষ্ঠ, একান্ত হন এবং আল্লাহর সকল কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজটি করছি। এটি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর অর্থ তখন দাঁড়াবে এবং আল্লাহর বিধানগুলো আপনি মানুন। আল্লাহ কি বলেছেন আপনাকে করতে, কিভাবে কোন কাজগুলো করতে নিষেধ করেছেন, এগুলো আপনি করেই দেখুন আপনি কিভাবে প্রশান্ত জীবন যাপন করতে পারেন। ২ নম্বর হচ্ছে রাসূলের সাথে আপনার সময় কাটান। আল্লাহর সাথে, রাসূলের সাথে। রাসূলের সাথে মানে কি? অর্থাৎ সবকিছুর উপর রাসূলকে প্রাধান্য দেন। আপনার জামাটা কেমন হবে বলেন? এটা আল্লাহ রাসূল কেমনে বলছে, কিভাবে বলেছে একটু দেখি তো। রাসূল এর নির্দেশ মোতাবেক আপনার জামার কাটিংটা করেন না। আপনি যখন টয়লেটে যাবেন তখন রাসূল কিভাবে যেতেন বা তিনি কিভাবে যেতে বলেছেন সেভাবে করুন না। টয়লেট থেকে যখন বের হচ্ছেন, যখন খাচ্ছেন, কি রান্না করছেন, কি আপনি বই পড়ছেন অথবা কোন স্কুলে আপনি পড়ছেন, কোন কলেজ ইউনিভার্সিটিতে আপনি পড়ছেন, আপনি আপনার কি চিন্তা করছেন, আপনি যখন সময়গুলো ব্যয় করছেন, এটা কি আল্লাহ সন্তুষ্ট হবেন এই সময়ে? ফেরেশতারা কি এগুলো লিপিবদ্ধ করে কিয়ামতের দিন যখন আপনার আমলনামা টানিয়ে রাখবে আপনার সামনে কিয়ামতের দিন, ওটা দেখে আপনি লজ্জিত হবেন কিনা? হাজার, হাজার মানুষ লক্ষ, লক্ষ মানুষ এটা দেখবে। সেদিনকে আপনি তাদের সামনে লজ্জিত হবেন কিনা? এটা কি চিন্তা করেছেন? দেখেছেন? আপনি হয়তোবা আজকে মোবাইলটা অন্যদিকে ঘুরিয়ে আপনি দেখছেন। কম্পিউটার, ল্যাপটপটা হয়তোবা ধরুন আড়াল করে আপনি দেখছেন। আপনার বাবা-মা হয়তোবা দেখছে না। আপনার স্বামী-স্ত্রী হয়তোবা পরস্পর দেখছে না। হয়তোবা ধরুন বন্ধুরা দেখছে না। আপনি কারণ বাঁকা করে রেখেছেন। কিন্তু বাঁকা কি ফেরেশতাদের আ আ মানে দৃষ্টি আড়াল করতে পারবে? ফেরেশতাদের রেকর্ডিং তাদের ক্যামেরা কি আড়াল করতে পারবে? পৃথিবীর ক্যামেরা, সিসি ক্যামেরা আড়াল করতে পারে। কিন্তু ফেরেশতাদের ক্যামেরা তো আড়াল করে না। ফেরেশতারা তো চারিদিক থেকে আপনাকে ঘিরে রেখেছে। হাফাতুহুমুল মালায়েকা। ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে রেখেছে মানে এগুলো রেকর্ড করে রাখছে। এগুলো মানে কিয়ামতের দিন প্রেজেন্ট করা হবে। অতএব আপনি দেখুন যে এটা রাসূলের সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা। রাসূলের সুন্নাহর চেয়ে উত্তম পদ্ধতি কি আছে এই পৃথিবীতে? এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নাই। প্রত্যেকটা কাজ রাসূলের সুন্নাহ মোতাবেক। তিনি সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে সফল মানুষ, সবচেয়ে উন্নত মানুষ, সবচেয়ে রুচিবান মানুষ। মানে তার মতো হতে পারলে বা তার অনুসরণ করলে তো আপনি এমনিতেই সফল, দুনিয়া সফল, আখিরাতে সফল। সেটা আপনি করুন। এবং আপনার ইবাদতে, আপনার আখলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ইমাম বানান। তাকে আপনি নেতা বানান। তাকে আপনি আদর্শ বানান। অন্য রোল মডেলের দিকে তাকানোর দরকার নাই। অন্যদের চেহারার দিকে তাকানোর দরকার নাই। আর রাসূলের মতো করে আপনি, আপনি নিজকে তৈরি করুন। এটা আপনি যদি করতে পারেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন, "ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।" আপনি শ্রেষ্ঠতম চরিত্রের উপর, আদর্শ এর উপর আপনি প্রতিষ্ঠিত। আল্লাহ তার রাসূলের ব্যাপারে বলেছেন। এটি আমাদের জন্য তো এতটুকুই যথেষ্ট। ২ নম্বর ৩ নম্বর বিষয় হচ্ছে আপনি অবশ্যই মানুষকে আল্লাহর রান্নার দিকে তাকান। আপনি মা হলে আপনার সন্তানদেরকে রাসূলের সুন্নাহর উপর তৈরি করেন। এটি আপনি দায়ী হিসেবে যথেষ্ট। দাওয়াতি কাজ ঘরের বাইরে করার প্রয়োজন নেই, ঘরের মধ্যে করেন। আপনি যদি অফিসের প্রধান হন তাহলে আপনার কলিগদেরকে বলেন তোমরা সুন্নাহ মোতাবেক চলো। আপনি যদি বাবা হন তাহলে আপনার সন্তানদেরকে সুন্নাহর মধ্যে রাখেন। আপনার দাওয়াতি কাজ এতটুকুই আপনার জন্য সফলতা নিয়ে আসবে। আপনি আপনার পরিবারটাকে, আপনার নিজকে যেমনিভাবে আপনি তৈরি করবেন, পরিবারটাকে এভাবে আপনি তৈরি করুন। আপনি নিজকে আপনি দাওয়াত দেন। দেখবেন কোরআনে আল্লাহ ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ডাকে, কাকে ডাকে? আল্লাহ বলেছেন কাকে ডাকে? ব্যক্তির নিজকে ডাকা হলো সবচেয়ে বড় ডাক। আপনার নিজকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। এটা সুন্নাহ বাঁচাতে পারে। আপনার নিজকে আপনি আল্লাহর প্রতি ডাকেন। আল্লাহর দ্বীনের প্রতি ডাকেন। আল্লাহর কিতাবের প্রতি ডাকেন। নিজকে ডাকেন। নিজকে। আগে নিজকে ডাকেন। পড়েন, পড়লে আপনি নিজকে ডাকতে পারবেন সেদিকে। তাহলে তখন আপনার নিজকে আপনি মূল্যায়ন করতে পারবেন। আয়নার সামনে দাঁড়িয়ে আপনি তখন বলতে পারবেন যে, "আমি যে কাজটি করছি, এই কাজটি হচ্ছে কিনা?" এবং আত্মীয়স্বজন বা পাড়া প্রতিবেশীদেরকে তাদেরকে সবার আগে আপনি ডাকুন। এবং ৩ নাম্বার হচ্ছে আপনার দৈনন্দিন কাজগুলো যেমন রাসূল ইসলামকে প্রাধান্য দেন। সবকিছু থেকে, ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ঘরে আসা, ঘুমানো। সকাল সন্ধ্যা জিকিরগুলো করুন। এশরাকের নামাজ আদায় করুন এবং চতুর্থ যে বিষয়টি তা হলো যে জ্ঞান অর্জন করার জন্য আগে ১ নম্বর প্রাধান্য দিন আল্লাহর কিতাব। কোরআন আগে পড়ুন, তেলাওয়াত করুন, কোরআন বুঝুন। প্রতিদিন ১০ টা আয়াত করে পড়েন না, ১০ টা আয়াতের অর্থ বুঝুন। এবং যেকোনো একটা তাফসীর আমাদের অনেকগুলো পার্সোনাল আমার অনেকগুলো সেশন আছে আপনারা জানেন কোরআনের। সেশনগুলোতে আপনারা করেন, এগুলোতে আপনি জয়েন করেন। যেকোনো শর্তে জয়েন করেন। আমাদের তারবিয়ার তো একটা বৈশিষ্ট্য আপনি জানেন যে আমরা মানে এখানকার বিশেষ করে আমার যত কোর্স আছে এগুলোতে টাকা অথবা এগুলো আপনারা এর জন্য কিছু আমরা কি মানে আমাদের তো একটা বিশাল এখানে প্রায় ৪০ জনের একটা টিম আছে আপনারা জানেন। এই টিমে তাদের তো পরিবার চালানোর একটা ব্যবস্থা আমাদের করতে হয়। আদারওয়াইজ এর বাইরে কোনো এখানে আয়োজন প্রয়োজন কোনো কিছু আমরা কোনোদিন কাউকে বলিও না। তো আপনি সেখানে জয়েন করেন যেকোনো শর্তে বলুন যে আমি সেখানে কিছু আ মানে আ হাদিয়া দিতে চাই অথবা দিতে চাই না।
কিন্তু যে কোনো শর্তে আপনারা এগুলোতে জয়েন করতে হবে, আপনাদেরকে এগুলোতে জয়েন আপনাদেরকে করতে হবে। দিনে জ্ঞান অর্জন এর পথে আমরা উন্মুক্ত করে দিতে চাই। এই সেশনগুলি যে হালাকা, এগুলোতে আপনাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে জয়েন করেন, আপনি নিজেও দায়ী হতে পারেন। এই কাজটি আপনাদের করা দরকার। এবং কিছু হাদিস মুখস্থ করুন না, রাসূল ইসলামের সুন্নাহগুলো বলেন তো, আপনি 100টা সুন্নাহ বলতে পারেন কিনা রাসূল ইসলামের? না বলতে পারলে তো এটা তো একটা ব্যর্থ জীবন। রাসূলের 100টা সুন্নাহ মানে 1000 সুন্নাহ আমাদের বলা উচিত, কিন্তু আপনি 100টা সুন্নাহ বলতে পারবেন না। মানে আপনি বলেন তো, দেখবেন 10টা বলতে পারবেন না, এরপরে আর বলতে পারছি না আমরা সুন্নাহ। এটি আমাদের অবশ্যই জানতে হবে। এবং আমাদেরকে মানে তাহলে 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে কোরআন এর গুরুত্বপূর্ণ সূরাগুলো হিফজ করা। হিফজ করতেই হবে, আপনি জান্নাতের উপরে উঠতে হলে হিফজ করতে হবে। এটা একদল এখন দাজ্জালের মতো একদল লোক বের হয়েছে, তারা বলবে যে কোরআন হিফজ করার কোনো প্রয়োজন নাই, কেবল কোরআন বুঝলেই চলবে। কোরআন হিফজ করতে হবে, মাস্ট, এটা ফরজ, নাহলে আপনি নামাজ পড়বেন কেমনে? হ্যাঁ, পুরো কোরআন হিফজ করতে হবে কিনা আপনার সামর্থ্য থাকলে করবেন। মর্যাদা যত হিফজ করবেন, তত আপনি জান্নাতের উপরে সিঁড়ি বেয়ে উঠতে পারবেন, উঠতেই থাকবেন। সেটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু আপনি ততটুকু না পারলে গুরুত্বপূর্ণ সূরাগুলো হিফজ করুন। যেন আপনি লম্বা সূরা দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে যেন আপনি নামাজ আদায় করতে পারেন। আপনি ছোট, ছোট সূরা দিয়ে নামাজ পড়লে আপনি মজাই তো পাবেন না। আপনি রিয়েলি মজা পানইনি এখনো। এখনো মজা পান নাই। মজা পেলে আপনি সূরা ইয়াসিন দিয়ে লম্বা করে 2 রাকাত নামাজ আদায় করেন, তো দেখেন না এরপরে কি কেমন তৃপ্তি লাগে। লম্বা করে সেজদা দেন, দেখেন কেমন তৃপ্তি লাগে। সেজদা থেকে উঠে দেখেন 2 রাকাত নামাজ আদায় করার পরে এরপরে দেখবেন যে কি শান্তি দিয়ে অন্তরটা ভর্তি হয়ে যাবে আপনার। এবং এরপরে হচ্ছে কি, এরপরে কোরআন বুঝুন। কোরআন বুঝলে আরো পরিতৃপ্তি পাবেন আপনি। 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো আপনারা কিছু হাদিস মুখস্থ করুন, সুন্নাহ মুখস্থ করুন, রাসূলের জীবনী। আমরা বলেন তো, আপনি কয় ঘন্টা রাসূলের জীবনী বলতে পারবেন? আপনাকে বলা হলো রাসূলের জীবনী বলেন, আপনি কয় ঘন্টা বলতে পারবেন? খুবই দুর্ভাগ্যজনক। অথচ বাংলাদেশের অমক মন্ত্রী, তমক নায়ক, তমক নায়িকা, তমক খেলোয়াড়, তমক জানোয়ার ইত্যাদি দেখবেন আপনি, তাদের জীবনী সম্পর্কে আপনি কত কিছু জানেন। তাদের কি খায় এটা পর্যন্ত আপনি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতেন, কি পছন্দ করতেন বলেন। তার জামার কালার কি ছিল বলেন। তার জামার সাইজ কি ছিল বলেন। না, তার বাহনের নাম কি ছিল? আপনি তো অমুকের মানে আপনার গাড়ির নামও জানেন, এবং আপনি 50টা গাড়ি ক্যাটেগরি গাড়ির নাম জানেন এগুলো। কিন্তু রাসূলের যে গাড়িটার নাম কি ছিল? তিনি যে বাহনে চড়তেন এটার নাম বলেন। তাহলে রাসূল কিছুই আমরা জানি না আসলে। খুবই প্যাথেটিক। রাসূলকে জীবনী জানা ফরজ। এটা জানতে হবে আপনাদেরকে। মুসলমানরা তাদের নিজেদের ইতিহাস না জানলে তো মাইর খাবেই সারা পৃথিবীর হাতে। আপনি ইসলামের ইতিহাস জানতে হবে আপনাকে। আপনি মুসলমানই তো হবেন না যদি আকীদা না জানেন। এখন আমাদের আকীদা পুরোটাই হচ্ছে একটা শিরকের মধ্যে নিমজ্জিত। কারণ আমি আকীদা বুঝিই না। মুসলমানরা আকীদা নিয়ে আলোচনা করে না, অথচ আমাদের ফান্ডামেন্টাল সাবজেক্ট ছিল আকীদা। কাফের এবং মুশরিকদের সাথে আমাদের মূল পার্থক্য তো আকীদা। খ্রিস্টান এবং ইহুদীদের সাথে আমাদের মূল পার্থক্য আকীদার। ইবাদতের পার্থক্য তো পরে। হিন্দুদের সাথে মূল পার্থক্য আকীদার। কুল হুয়াল্লাহু আহাদ। এখানেই তো মূল পার্থক্য। এই সূরা আল ইখলাসই তো মূল পার্থক্য তৈরি করে দিয়েছে। তো আমরা আকীদা আমরা জানি না, আকীদা পড়িও না। আকীদা কোনো সাবজেক্টও নাই, বুঝিও না আকীদা কি। ঈমান কি? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। এটা আমরা একেবারে জানি না। সেটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে। আপনাকে এরপরে ইসলামের ফান্ডামেন্টাল গুরুত্বপূর্ণ অনেকগুলো বই পড়তে হবে। সেই বইগুলো আপনাদেরকে, সেগুলো যেমন ফিকহের কিছু বই আপনাদেরকে পড়তে হবে। ফিক কি? এটা আপনাকে জানা দরকার। ফিক যদি আপনি জানেন তাহলে আপনার অন্যান্য কাজগুলো খুবই সহজ এবং সুন্দর হবে। আপনাকে উসুল জানতে হবে, মানে কাওয়ায়েদ জানতে হবে, মূলনীতিগুলো জানতে হবে। যেমন হাদিস বোঝার মূলনীতি কি, কোরআন বোঝার মূলনীতি কি, ইসলাম বোঝার মূলনীতি কি, ইবাদতের মূলনীতি কি, এটা আপনি জানেন। বলবেন তো মূলনীতি আবার কি? তো মূলনীতি নাই? আপনি ফান্ডামেন্টালস অফ ইকোনমিক্স পড়েন নাই? বেসিক্স অফ অ্যাকাউন্টিং পড়েন নাই? প্রিন্সিপালস অফ মানে ফিজিক্স পড়েন নাই? প্রিন্সিপালস অফ ম্যাথমেটিক্স পড়েন নাই? পড়েছেন তো। তার প্রত্যেকটা জিনিসেরই তো কি আছে, ফান্ডামেন্টালস আছে। ইসলামের ফান্ডামেন্টালস গুলো কি কি, বা আপনার হাদিসের ফান্ডামেন্টালস কি, ফিকের ফান্ডামেন্টালস কি, তাফসীরের ফান্ডামেন্টালস কি, এগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে। তবে সর্বশেষ যেটা বলবো, একজন শিক্ষকের অধীনে আপনাকে পড়তে হবে। শিক্ষকের অধীনে আপনার সময়গুলোকে 3 ভাগে ভাগ করতে হবে। একটা সময় আল্লাহর জন্য দেন, একটা সময় আপনি দ্বীনি জ্ঞান অর্জনের জন্য দেবেন, একটা দিতেই হবে। আরেকটা সময় আপনি আপনার দুনিয়ার জন্য। একটা সময় দুনিয়ার জন্য, দুনিয়ার আয় ইনকাম করবেন, কোনো সমস্যা নেই। 8 ঘন্টা রাখেন এখানে। আর 8 ঘন্টা আপনি আপনার ব্যক্তিগত কাজ, ঘুমানো, খাওয়া, হাবিজাবি ইত্যাদির জন্য রাখেন। আর 8 ঘন্টা আল্লাহর জন্য রাখেন। সে 8 ঘন্টা কি সেখানে পড়াশোনা করবেন, সেখানে ইবাদত করবেন, আল্লাহ সম্পর্কে জানবেন এবং দ্বীন সম্পর্কে জানবেন। ডেইলি আপনি 3-4 ঘন্টা যদি আল্লাহ সম্পর্কে না পড়াশোনা করেন, তাইলে এই জীবন তো এটা বোঝা আপনার জন্য। এই বোঝা আপনি কেন বই বেড়ান? মাসালুল্লাযিনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলেছেন একদল লোকেরা গাধার মতো। গাধার মতো কি? তারা হয়তো অন্য বহু বইয়ের তথ্য তাদের ঘাড়ে বড়ে বয়ে তারা বেড়ায়। কিন্তু এগুলো গাধার মতো। এটা তার দুনিয়াও কাজে লাগবে না, আখিরাতেও কাজে লাগবে না। দুনিয়া কয়টা টাকা ইনকাম করার জন্য কি এরকম পড়াশোনার প্রয়োজন আছে নাকি? যারা অনেক টাকার মালিক তারা কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে?
আপনি দুনিয়াতে ধরেন এখন যারা সবচেয়ে বড় ১০০ জন ধনী, বাংলাদেশের ১০০ জন ধনী কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছে? বাংলাদেশের সবচেয়ে বড় ধনীরা দেখেন কোন ইউনিভার্সিটি স্কুলও পড়ে নাই। টাকা পয়সা ইনকাম করার জন্যে কোন মানে ইউনিভার্সিটিতে পড়ার প্রয়োজন নেই। কোন সাবজেক্টে যারা বিজনেস পড়ে তারা কি ওই পড়া অনুসারে তারা বিজনেস চালায় নাকি? নো। তার নিজের স্টাইল অনুসারে সে সেটা চালায়। এটা পড়ার উপর নির্ভর করে না। যদি টাকা মানে জ্ঞান অর্জনই, জ্ঞান পড়লেই যদি অনেক টাকা পয়সার মালিক হওয়া যেত, তাহলে সবচেয়ে বড় ধনী যারা জ্ঞানী লোক তারাই হতো। অধিকাংশ জ্ঞানী লোকেরা তারা ভিক্ষার মতো করে অন্যরা টাকা দিলে তারপরে তারা চলে। আদরে তারা চলতে পারে না। অতএব টাকার সাথে অর্থ ইনকামের সাথে জ্ঞানকে একেবারে মিলিয়ে যেন আমরা না ফেলি। দুনিয়ার জন্য সময় রাখেন, আল্লাহর জন্য সময় রাখেন এবং আপনার জন্য সময় রাখেন। এবার ব্যাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সময়গুলোকে আমরা এভাবে কাটাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। আজকের এই সেশনটা আপনাদের জন্যে জয়েন হয়তোবা খুবই কম করেছেন। তাতে কোনো সমস্যা নেই। আ তো ইনশাআল্লাহ এরপরে বাকি আরো অনেক সেশন হবে। আপনার ক্লাসে সেশনে জয়েন করবেন। এগুলো হয়তোবা কোনো এক সময় আপনারা আফসোস করবেন যে আমরা আসলে শিখতে পারলাম না। আমরা কত আফসোস করেছি। বড় কোনো একজন স্কলার অধীনে যদি একটু পড়তে পারতাম। কিন্তু সবসময় তো এরকম পাওয়া যায় না। আমাদের মুসলিম স্কলারদের পেছনে লোকেরা দৌড়াতো। আর আমরা এমন দুর্ভাগ্য যে আমরা এখন ওই সিনেমার নায়কের পেছনে দৌড়াই, নায়িকার পেছনে দৌড়াই, খেলোয়াড়ের পেছনে দৌড়াই, জানোয়ারের পেছনে দৌড়াই। মানে আমাদের স্টাইলটা হয়ে গেছে এমন। আমরা আলেমদের পেছনে আমরা দৌড়াই না, স্কলারের পেছনে দৌড়াই না, আল্লাহওয়ালাদের পেছনে আমরা দৌড়াই না। খুবই দুর্ভাগ্য। এটা শয়তানের, দাজ্জালের একটা দুনিয়া তৈরি হয়েছে। একটা শয়তানের রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে। সে সমাজ ব্যবস্থা আমরা এখন কাটিয়ে দিচ্ছি আমাদের। আপনি দেখবেন হালাকাতে আপনারা হয়তোবা অনেকেই মানে এত লম্বা আলোচনা শুনতে পাচ্ছেন। কিন্তু আপনি কিন্তু ইউটিউবে ৩ ঘন্টার ভিডিও দেখতেছেন, গান শুনতেছেন। তাতে কোনো ক্লান্তি নেই। ফেসবুক আপনি গত ৩ ঘন্টা পর্যন্ত টিপাইতেছেন। তাতে কি টিপাচ্ছেন কেউ জানে না। কিন্তু আপনার কোনো ক্লান্তি নেই। কিন্তু হালাকা দিন এটাই কেবল। কারণ শয়তান তো এখানে আপনি যদি দিনে হালাকায় জয়েন করেন তাহলে শয়তান পরাজিত হয়। ও তো পরাজিত হতে চায় না, ও বিজয়ী হবেই। এবং সে কারণে সে আপনার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা তৈরি করে দেয়। আপনার মধ্যে বিভিন্ন ধরনের মানে তৈরি করে দেয়, পেরেশানি তৈরি করে দেয়। তো বারাকাল্লাহ ফিকুম ইনশাআল্লাহ। যারা আজকে জয়েন করেছে তারা যেন আপনাদের সময়গুলোকে সত্যিকার অর্থে সুন্দরভাবে দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য কাটাতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।